পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। জীবন যে ব্যক্তি কখনো ভুল করেনি, সে আসলে কখনো কিছু করার চেষ্টাই করেনি। জীবন হলো সাইকেল চালানোর মতো, ভারসাম্য রাখতে হলে অবশ্যই সামনের দিকে চলতে হয়। তিনি করেছেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি এতটাই মেধাবী ছিলেন যে তিনি বিজ্ঞানীদের ব্রেন থেকে তিনি তার ব্রেনকে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারতেন। আর আজ থেকে হাজার হাজার বছর আগে তিনি মহাকাশ নিয়ে যে তথ্য দিয়েছেন, সেগুলো তখনকার বিজ্ঞানীরা প্রমাণ করতে না পারলেও বর্তমান আধুনিক বিজ্ঞানীরা কাছে সেগুলোকে সত্য প্রমাণিত হয়েছে। তিনি যেসব তথ্য সূত্র অনায়াসে আবিষ্কার করেছেন, সেসব সূত্র সাধারণ বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে না। তিনি সারা বিশ্বে সহজ ভাষায় তুলে ধরেছেন। এর কারণ হলো আইনস্টাইনের ব্রেন ছিল সাধারণ মানুষের ব্রেন থেকে আলাদা। 14 মার্চ 1919 সালে জার্মানির মুন শহরে ইহুদি এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আইনস্টাইন। এই সময় আইনস্টাইনের মাথা ছিল সাধারণ মানুষের মাথা থেকে বড়। ডক্টর বলতেন হয়তো সে বড় হয়ে প্রতিবন্ধী হবে। যেখানে একটা সাধারণ শিশু জন্মের 2 থেকে 2.5 বছরের মধ্যে কথা বলে, সেখানে আইনস্টাইন জন্মের 4 বছর পর্যন্ত কোনো কথা বলেনি। এই নিয়ে তার মা-বাবা খুবই চিন্তিত ছিলেন। আর তিনি ছোটবেলায় স্কুলের অন্যান্য বিষয়ে কাঁচা থাকলেও পদার্থবিজ্ঞানে খুবই ভালো নাম্বার পেয়েছেন। আইনস্টাইন অন্যদের থেকে একটু বেশি কৌতূহলী ছিলেন। তিনি কোনো কিছু মুখস্থ করা পছন্দ করতেন না, সবকিছু রিসার্চ করে প্রমাণ করতে পছন্দ করতেন। তাই তো পৃথিবীতে এত জিনিস থাকতেও আইনস্টাইন তার ব্রেনকে করা হয়। 18 এপ্রিল 1955 সালে আমেরিকার ক্রিস্টন হসপিটালে আইনস্টাইন মারা যান এবং কারণ জানার জন্য পোস্টমর্টম করতে দেওয়া হয় ডক্টর হার্ভেকে। ডক্টর থমাস হার্ভে এত হলো আইনস্টাইনের ব্রেনে এমন কি আছে যা তার বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান বিজ্ঞানী বানিয়েছে। এই জন্য তিনি পোস্টমর্টম করার সময় গোপনে আইনস্টাইনের ব্রেন চুরি করেন এবং হসপিটাল কর্তৃপক্ষ জানলে ডক্টর থমাসকে চাকরি থেকে বহিষ্কার করেন। এমনকি তার ডাক্তারি বাতিল করা হয়। তাছাড়া আইনস্টাইনের ব্রেন তার শক্তির সাথে নিয়মিত ঝগড়া হয়, ফলে এক সময় তাদের ডিভোর্স হয়। এরপর ডক্টর থমাস আইনস্টাইনের ব্রেনকে যেন তেন রাজি করে তার অনুমতি নেন। বিশ্বের সমস্ত বিজ্ঞানীরাও আইনস্টাইনের ব্রেন রিসার্চ করার জন্য খুবই কৌতূহলী ছিলেন। আর থমাস আইনস্টাইনের ব্রেনকে 244 ঘন্টা পরে বিভিন্ন রিসার্চ সেন্টারে পাঠিয়ে দেন। দীর্ঘ 8 বছর রিসার্চ করার পর পাবলিশ করা হয়। এতে জানা গেছে আইনস্টাইনের ব্রেন কম্পাস কলম সাধারণ মানুষের কম্পাস কলম থেকে অনেক বড়। আর এই কারণে কম্পাস কলমের কাজ হলো আমরা বিভিন্ন যে কাজকর্ম করি, যে চিহ্ন করি, সেগুলিকে আমাদের দ্রুত পৌঁছে দেওয়া। ব্রেন শব্দ হওয়ার কারণে সে দ্রুত সমস্যা পৌঁছে সমস্যার সমাধান করতে পারেন। একজন সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম, সেখানে আইনস্টাইনের ব্রেনের ওজন 1230 গ্রাম। এর কারণ আইনস্টাইনের ব্রেন ছিল নিউরনের মাত্রা বেশি ছিল, যার কারণে সে দ্রুত যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হয়। এই মহান বিজ্ঞানীর আমেরিকার তার ম্যাটার মিউজিয়ামে সংরক্ষিত হয়েছে, অনেকগুলো ভাগে সুরক্ষিত আছে। আইনস্টাইনের কিছু রহস্যময় কথা জানা গেল। আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সূত্র জানা হলো। তিনি অনুমান করলেন আপনার একটা জ্বলন্ত আগুনের উপরে দাঁড়িয়ে, আপনার মনে হবে আগুন ধ্বংস হয়েছে, কিন্তু আপনি একটা মনে হবে মাত্র বেড়ে আছে।
1931 সালে তিনি অভিনেতা চার্লস চ্যাপলিন বোস্টনে শো দেখার জন্য। তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার স্ক্রিন চলছিল। পরে তারা শহরের বন্দরে হেঁটে যাচ্ছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন, সবাই আমাকে সহজে বোঝে, এই জন্য আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে কেন পছন্দ করে তা আমি বুঝলাম না। আইনস্টাইন বললেন, উত্তর দিলেন, কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এত জনপ্রিয়তা। আরেকবার ট্রেনের টিকিট চেকার করার পর আইনস্টাইনের কাছে গেলেন। তিনি বললেন যে ট্রেনের টিকিট আমি তো আপনার টিকিট দেখাতে হবে না স্যার, আপনার আমার টিকিট দেখাতে হবে না, আমি জানি আপনি টিকিট কেটে উঠছেন। কিন্তু আইনস্টাইন তার টিকিট হাতে পাচ্ছিলেন না পেয়ে তিনি বললেন, না আমাকে এটা আমাকে এটা খুঁজতেই হবে, তা না হলে আমি বুঝবো কী করে যে আমি কোথায় যাব। একবার আইনস্টাইনের ড্রাইভার তাকে বললেন, আপনি প্রত্যেকটি সবাই যে বসান দেন সেগুলো আমি মুখস্থ করে ফেলছি। তারপর আইনস্টাইন এবার বললেন যে তাহলে এবার ঠিক আছে, আমরা পরে সবাই যেখানে যাব আমি আমার হয়ে তুমি ভাষণ দিও, আর আমি তোমার ড্রাইভার হয়ে বসে থাকবো। যেই কথা সেই কাজ। তারপর আইনস্টাইন